ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভাপা পুলি বা ভাপা পিঠের রেসিপি। কোনোরূপ পুর তৈরি করার ঝামেলায় পিঠেতে আমি রাখছি না, একদম সহজ পদ্ধতিতে পিঠেটা তৈরি করে দেখাবো। যারা কোনোদিন পিঠে তৈরি করতে পারেন না বা নতুন রাঁধুনিরা যারা পিঠে তৈরি করতে একটু ভয় পেয়ে থাকেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনায়াসে পিঠে তৈরি করে নিতে পারবেন। তাই আজকের আমার ভিডিওতে থাকলো মকর সংক্রান্তি স্পেশাল ভাপা পুলি বা ভাপা পিঠের রেসিপি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। যেই কাপ বা পাত্র মেপে জল মাপবো, সেই কাপ বা পাত্র মেপেই চালের গুঁড়োটা নেওয়ার কথা বলবো। জল একেবারে ফোটানোর দরকার নেই। জল থেকে নিচে থেকে যখন বাবেলস উঠতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর সেই সময় দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার যে 2 কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দিলাম চালের আটা বা চালের গুঁড়ো। 2 কাপ জলের জন্য আমার প্রয়োজন হয়েছে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োটার মাপ বা জলের মাপ বিভিন্ন জনের বিভিন্ন রকম লাগতে পারে। লক্ষ্য রাখতে হবে যে মিশ্রণটা তৈরি হবে সেটা যেন আটা বা ময়দা আমরা রুটি পরোটার জন্য যেরকম মেখে থাকি ঠিক সেই রকম হলেই হবে। প্রচণ্ড গরম, তাই হাত দিয়ে এই কাজ করা সম্ভব নয়। কোনো হাতা বা স্প্যাচুলা দিয়ে এটা করে নিতে হবে। আর মোটামুটি একটু মাখা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এই 10 মিনিট রেখে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু শুকনো চালের গুঁড়ো তাই একটু ভেজার প্রয়োজন আছে। 10 মিনিট পর একটা থালাতে এটা নিয়ে নিয়েছি। এবার ঠিক যেইভাবে আমরা রুটি বা পরোটার জন্য আটা মেখে থাকি ঠিক সেই রকম করে মাখতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না সেটা একটা দলা মতো বা ডোয়েতে পরিণত হচ্ছে। গরম থাকা অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। একদম পারফেক্ট পিঠে তৈরির জন্য পারফেক্ট ডো কিন্তু প্রয়োজন। এবার ডোটাকে চাপা দিয়ে রেখে দেব। অপরদিকে এই সময় পুরটা আমি তৈরি করে নেব। পুর তৈরির জন্য নিয়ে নিলাম নারকেল কোড়া, আর এই নারকেল কোড়াতে মিশাবো গুঁড়ো দুধ। আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এক্ষেত্রে মিশিয়েছি। গুঁড়ো দুধ আর নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু শুকনো শুকনো লাগলেও পরে কিন্তু নারকেলের মধ্যে যে ময়েশ্চার থাকে তাতে দুধটা মিশে গিয়ে একদম পারফেক্ট শুকনো পুরের মতন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন ভিডিওতে পুরের মতন কাঁচা নারকেল আর দুধের মিশ্রণটা তৈরি। যাই হোক, এবার পিঠেগুলো গড়ে নিতে হবে। আরও একবার ডোটাকে মেখে নেব। ডো যত স্মুথ তৈরি হবে পিঠেও কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। এবার ওই ডো থেকে অল্প একটু অংশ কেটে নিয়ে প্রথমে বলের মতন একটু শেপ করে নেব। তারপর সেই বলের থেকে একটা বাটির মতো শেপ দিয়ে দেব পুর দেওয়ার জন্য। আর প্রত্যেকবার বলের মতন অংশ কেটে নেওয়ার পর অবশ্যই ডোটাকে চাপা দিয়ে রাখতে হবে। এই কাজটা করতেই হবে, কারণ যেহেতু শীতকাল বাতাস শুকনো, তাই ঢাকা চাপা দিয়ে না রাখলে ডোটা কিন্তু শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ডো শুকনো হয়ে গেলে পারফেক্ট পিঠে কিন্তু তৈরি হবে না, অর্থাৎ পিঠের মধ্যে গড়ার সময় ফাটল তৈরি হবে, ভাপানোর সময়ও ফাটল দেখা দেবে। যাই হোক, কথা বলতে বলতে পিঠেগুলো আমি তৈরি করে নেব। আমি পিঠে গড়তে অপটু, তাই খুব একটা ভালো পারি না। যাই হোক, কাজ চালানোর মতন কিছু একটা তৈরি করে নিচ্ছি। একইভাবে ডো থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে বলের মতো শেপ দেব, তারপর সেটা থেকে বাটির মতো অল্প একটু পুর দিয়ে দেব। পুরটাকে হাতে করে চেপে চেপে একটু বসিয়ে দিয়ে পিঠের মতন শেপ দিয়ে নেব। আশা করি আপনারা আমার থেকে অনেক ভালো পিঠে তৈরি করতে পারবেন।
যাই হোক, কথা বলতে বলতে আমার সমস্ত পিঠেগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার পিঠে ভাপিয়ে নেওয়ার পালা। আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে করে আমার মিডিয়াম সাইজের মোট 15টা পিঠে তৈরি হয়েছে। এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেব। পিঠে ভাপানোর জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, ফোটার জন্য অপেক্ষা করব। জল ফোটার জন্য অপেক্ষা করব। জল ফুটে উঠলে একটা ছিদ্রযুক্ত পাত্র তার উপর বসিয়ে দিয়ে আগে থেকে গড়ে রাখা পিঠেগুলোকে সাজিয়ে দেব ভাপার জন্য। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাইয়ের দিকে এবং এইভাবে 15 মিনিট পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন পিঠেটা প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি সার্ভ করে দেব। পুর তৈরির ঝামেলা ছাড়াই এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ হয়। নারকেল এবং গুঁড়ো দুধের মিশ্রণের তৈরি এই পিঠেটা খাওয়ার জন্য কেবলমাত্র নতুন গুড় বা খেজুর গুড় হলেই চলবে। আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই পিঠে তৈরি করার অনুরোধ রইল। আর এই পিঠের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।